আচ্ছা, এইবার আমরা মূল জায়গায় আসবো। মূল জায়গাটা হচ্ছে as we are learning English language, so we must learn the English sound so that our speaking will be like an English guy. আমরা ইংলিশ বলবো ইংলিশ গাইদের মতো, ইংলিশ ম্যানদের মতো। ঠিক আছে ইনশাল্লাহ। ইংলিশ সাউন্ড লেখেন। ইংলিশ সাউন্ড, ইংলিশ সাউন্ড হচ্ছে বলেন আমি বোর্ডে যেভাবে লিখতেছি সবাই এইভাবেই লিখবেন। এই খাতাটা একটু নতুন পাতায় লেখেন, নতুন পাতায় লেখেন, প্রথম থেকে সুন্দর করে নতুন পাতায় লেখেন। যেভাবে আমি বোর্ডে লিখি, যখনই যা লিখি বোর্ডে যেভাবে লিখবে এইভাবে আপনার খাতায় লিখবেন, তাহলে জিনিসটা পরে ইজি হবে আপনার জন্য রিকভার করা। এগুলো হচ্ছে ইংলিশ সাউন্ড, এগুলা 1 2 3 4 5 6 7। আর এই খেয়ের মধ্যে আরো দুইটা আছে, এটা এভাবে উপরে লিখে ফেলেন। খেয়ের মধ্যে আরো দুইটা আছে, সেটা হচ্ছে সি এবং কিউ। এই দুইটা, এই খেয়ের মধ্যে তিনটা একই সাউন্ড। আর পরে এটা লিখবেন, এটা লিখবেন। হ্যাঁ, আচ্ছা, লিখে এইভাবে ক্লোজ করে দেন, এটাকে ক্লোজ করে দেন, এইভাবে ক্লোজ করে দেন। ভিটা এভাবে হয়, অথবা ওয়াজের ভি হয়, বাংলা ভি হবে না, VHI। এটা বাংলায় লেখা সম্ভব না। এর মধ্যে এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই, এই শেষেরটা হচ্ছে, এটা হচ্ছে উ। হ্যাঁ, উ এর মধ্যে ঋষিকার দিবেন, উ এর মধ্যে ঋষিকার দিবেন। আর এটা হচ্ছে ও, উ এর মধ্যে ঋষিকার, অথবা ওয়াজের উই। জি, সবাই লেখা শেষ? গুড, মাশাআল্লাহ, গুড। লেখা শেষ হলে ক্লোজ করেন, ক্লোজ করেন। ক্যাপ আপ ইউর ফ্যান, লাইক দ্যাট। ক্যাপ আপ ইউর ফ্যান, ক্যাপ বন্ধ করে ফেলেন। বোর্ডের দিকে তাকান, দেখেন আমি ইংলিশ বলতে গেলে আমাকে এই যে কয়েকটা লেটার এখানে রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা দেখেন, 1 2 3 4 5 6 7 8, এই 8টার মধ্যে রয়েছে 10টা, এই 8টার মধ্যেই 10টা রয়েছে। এইটা এবং এগুলো সেম, এই জন্য এগুলো একসাথে আসছে। তাহলে মনে করেন এই 8 থেকে 10টা এই সাউন্ডগুলো আমাকে ইংলিশ ম্যানদের মতো বলতে হবে, বাস কাজ শেষ। আর এই সাউন্ডগুলো যদি বাংলার মতো বলি, ইংলিশটাকে আমি গজব করে দিলাম, শেষ, নষ্ট করে দিলাম। তাহলে এই হচ্ছে ইংলিশ সাউন্ড। আর এটা হচ্ছে এখানে একটু লিখে ফেলেন, এখানে ব্যাড সাউন্ড। ব্যাড সাউন্ডস, ব্যাড সাউন্ডস, ইংলিশ সাউন্ড এটা, ব্যাড সাউন্ড হচ্ছে এটা। তাহলে 8 থেকে 10টা লেটার কি করতে হবে আমাদের শিখতে হবে। কাদের মতো শিখতে হবে? ইংলিশ ম্যানদের মতো শিখতে হবে। তাহলে আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা করি কি, এই ইংলিশের ফিটাকে বাংলা প দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে ব্যাড সাউন্ড বানাই ফেলি। এটা বদ অভ্যাস, কারণ বাংলায় প আছে, ঢুকে দিলাম প ইংলিশে, ইংলিশে প নাই, ইংলিশে কি আছে? ফি। বাংলায় ইংলিশের এই যে টি, এটা বাংলায় ট দিয়ে ঢুকে দিচ্ছে, যে ব্যাড সাউন্ড করে ফেলতেছে। আমি নিজে ব্যাড সাউন্ড করতেছি, আমার আর বুঝে গেছে, নিজের ভাই নিজে কুরল দিতেছি, বুঝে গেছে? তো বাংলায় আমি এটাকে টি এর পরিবর্তে টি বলে ব্যাড সাউন্ড করে ফেলি, আমাকে বলা উচিত ছিল এটা। খাই, এটাকে আমি বাংলায় কয়েকার কে দিয়ে করি, ব্যাড সাউন্ড করে ফেলি, এটা বলা উচিত ছিল এটা। তো ইংলিশ ম্যানরা এটা এভাবে বলবে, কিন্তু আমি এটাকে বাংলায় আর দিয়ে ব্যাড সাউন্ড করে ফেলি, দিস ইজ দ্য ব্যাড সাউন্ড। ইংলিশ ম্যানরা এটাকে বলে এই, আমি বলি এ, ব্যাড সাউন্ড করে ফেলছি, বাংলায় এ আছে। ইংলিশ ম্যানরা এটাকে বলে জে, আমি বলি জে, বাংলায় জে আছে। ইংলিশ ম্যানরা এটাকে বলে ও, আমি বলি ও, বাংলায় ও আছে। বাংলায় ও কিন্তু আছে, বাংলায় এগুলোও আছে, কিন্তু আমরা অসতর্কতাবশত আমরা এইগুলোই বলে ফেলি সহজভাবে। না, এখন এটা অ্যাভয়েড করে এটা করতে হবে। কাজটা সহজ না কঠিন? সহজ রে ভাই, বুঝে গেছে? তাইলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এটা সহজে ভি বলে ফেলি। ভোট, বাংলায় ভ আছে,
ইংলিশে ভি এর বাংলা ভ একদম কারেক্ট 100% কারেক্ট হয়েছে 100% ভুল হয়েছে তাহলে এটা আমরা আগে না জেনে ভুল করছি কি করতে হবে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হবে নফল নামাজ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্লিয়ার ওকে তো এটা আমরা ভি না বলে এখন কি বলবো ভি তাহলে এই হচ্ছে আমাদের এই সাউন্ড গুলো হচ্ছে এটা ইংলিশ সাউন্ড তাহলে এই সাউন্ড গুলো এই লেটারস গুলো ইংলিশ লেটার তার সাউন্ড হচ্ছে এইটা যেটা আমরা বাঙালি হইয়াও এই সাউন্ডটা করে ফেলতে পারলে কাজ আমাদের শেষ আর আমরা প্রবণতা হচ্ছে এইটা না জানার কারণে আমরা এইটা দিয়ে এতদিন চালাইতাম না বুঝে ভুল করছি মদ খাইছি ক্লিয়ার যখন থেকে দেখলাম মদ খাওয়া হারাম তখন থেকে আবার খাবো বুঝে গেছে যদি খাই মুজরিম ধরা পড়ে বুঝে গেছে সো এইটা আমরা তাহলে কি করতে হবে শিখতে হবে তাহলে এখন আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে এটাকে শিখতে হবে শেখার জন্য আমি কয়েকটা সিস্টেম বলবো একটা হচ্ছে এই সিস্টেমটা আরেকটা হচ্ছে ভাওয়াল সিস্টেম আর একটা হচ্ছে র্যান্ডমলি সিস্টেম তিনটা সিস্টেমে আজকে পড়া থাকবে ইনশাল্লাহ তিনটা সিস্টেম প্র্যাকটিস করলে আশা করি এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে প্রথম সিস্টেমটা আমরা শুরু করি বলেন পি টি কে PTK PTK RAJ PTK RAJ PTK RAJ O V O V O V PTK RAJ O V আচ্ছা স্লো বলেন P T K P T K R A J R A J O V O V P T K R A J P T K R A J O V O V V O V O J J V O J V O J A R A R A R K A R K A R K T P T P K T P K T P P T K K T P P T K K T P P T K K T P R A J J A R R A J J A R O V O V V O V O J V O J A R V O J A R K T P K T P গুড আচ্ছা এবার আসি আমরা নেক্সটে র্যান্ডমলি কিভাবে হবে দেখেন আর লিখে ফেলেন র্যান্ডমলি লিখে ফেলেন randomly লেখেন randomly RENDOMLY randomly মানে এলোমেলো ভাবে কিভাবে দেখেন বাম থেকে ডানে রে ডাইন থেকে বামে উপর থেকে নিচে নিচের থেকে উপরে তারপরে রাউন্ড কইরা বুঝে গেছে randomly বলে এটা রে বুঝে গেছেন না randomly প্র্যাকটিস এলোমেলো ভাবে randomly প্র্যাকটিস সিস্টেম হচ্ছে এইটা লিখে একটা স্কোয়ার মেরে দিবেন এরপর আমরা আসতেছি কিভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে একটা প্র্যাকটিস হচ্ছে এটা হচ্ছে আমাদের শুরু এরপর হচ্ছে আমাদের randomly তারপরে নেক্সট প্র্যাকটিস আসবে সামনে আসবে আমাদের এবার কিভাবে পড়বেন দেখেন আমার সাথে বলেন P T K স্লো P একদম ক্লিয়ার সাউন্ড বাইর করতে হবে P P P P T K K P T K P
T K তো আবার বলেন R আপনি ইজি বলেন তো R ইজি R A J R A J A R J A R R A J J A R R A J J A R O V O V P O V P P V O P V O O V P P V O O V P P V O তাহলে এভাবে গেল এভাবে আসলো তারপর P R O P R O P R O O R P O R P P R O O R P T A V T A V T A V V A T T A V V A T K J P K J P P J K P J K P J K K J P P J K তাহলে উপর থেকে নিচে যেতে পড়লো তারপরে K A O K A O O A K K A O O A K K A O P A P P A P P A P তাহলে কিভাবে গেল এইভাবে গেল তারপর কোনাকুনি হইলো এবার রাউন্ড এখান থেকে শুরু P T K J P V O R P T K J P V O R P T K J P V O R R O R O V R O V P R O V P J K T J K T P R O V P J K T P R O V P J K T P R O V P J K T P P T K J P V O R বুঝে গেছে ক্লিয়ার